12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ঠিক আগে কিন্তু বাংলাদেশ ভারত বিরোধী পরিবেশ হঠাৎ করে কেন উত্তপ্ত হয়ে উঠল। কখনো বয়কট ইন্ডিয়া, কখনো আদানি পাওয়ারের ওপর তদন্ত, আবার কখনো ভারতের হাত থেকে ছিনিয়ে নেওয়া বড় সরকারি প্রজেক্ট, সবকিছু একসাথেই ঘটছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভারতের সাথে 25 বছরের পাওয়ার কন্ট্রাক্ট অর্থাৎ বিদ্যুৎ চুক্তি ভাঙার প্রস্তুতি নিচ্ছে, নাকি এই সব নির্বাচনের আগে তাদের দেশের ইসলাম পড়া গ্রহণকারী উত্তপ্ত জনগণের নজর ঘোরানোর কৌশল? আজকের এই ভিডিওটিতে আমরা পুরো ঘটনা প্রবাহ, তথ্য, টাইমিং আর রাজনীতির প্রেক্ষাপট থেকে বুঝবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর এতে ভারতের কি লস হবে, লোকসান হবে, সবটাই জানতে পারবেন ভিডিও শেষে। চলুন আপনাদের সবকিছু জানাই বিস্তারিত। আসলে এই সময় বাংলাদেশের রাজনীতি পুরোপুরি অস্থিরতার মধ্যে রয়েছে। আগস্ট 2025-এর গণ আন্দোলনের পর শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। নতুন শাসন ব্যবস্থা এলো, আর নির্বাচনী পরিবেশও তৈরি হলো। আর এরই মাঝে ভারতকে লক্ষ্যবস্তু করা শুরু হয়েছে। শেখ হাসিনাকে ভারতের ঘনিষ্ঠ মনে করা হতো তাদের দেশের ঘরের ভেতর থেকে, বিশেষ করে কট্টর ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী বা টেরোরিস্ট বা যারা অ্যান্টি ইন্ডিয়া আছে তারা। তার শাসনমালে ভারত আর বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় চুক্তি হয়েছিল, সেটি পাওয়ার ডিল হোক, ইন্ডাস্ট্রিয়াল জোন হোক বা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। এখন নতুন ক্ষমতার জন্য সবচেয়ে সহজ পথ হলো পুরনো চুক্তিগুলোকে দেশের স্বার্থবিরোধী বলে ঘোষণা করে দেওয়া। এবার আসি সবচেয়ে বিতর্কিত ইস্যুতে, আদানি পাওয়ার ডিল। বাংলাদেশের সরকারের একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি, যার নাম হচ্ছে এনআরসি, তারা এই ডিলের ওপর অত্যন্ত গুরুতর অভিযোগ এনেছে। আর অভিযোগগুলো কি সেটা আগে শুনুন। অভিযোগ হলো, ডিলে বড় ধরনের অনিয়ম রয়েছে। বিদ্যুতের দাম প্রয়োজনের তুলনায় 50% বেশি। প্রতি বছর কোটি কোটি ডলার ক্ষতি হচ্ছে। কর্পোরেট ট্যাক্সের বোঝাও বাংলাদেশের উপর চাপানো হয়েছে। এনআরসির দাবি, এটি কেবল ভুল সিদ্ধান্ত নয়, বরং এটি একটি সিস্টেম্যাটিক যোগসাজের বিষয় হতে পারে। এখন ফ্যাক্ট বা তথ্যগুলো বোঝাও জরুরি, কারণ দেখুন, ঝাড়খণ্ডের গোদ্দায় আদানির কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে। খরচ প্রায় $2 বিলিয়ন। 2024 থেকে এটি পুরোপুরি চালু আছে। এটি বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার 7 থেকে 10% সরবরাহ করে। বাংলাদেশের জনসংখ্যাও 17 কোটি, প্রায় মোট বেস লোড চাহিদা 13 গিগাওয়াটের। অর্থাৎ এই সরবরাহ গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন উঠেছে দাম নিয়ে। তাদের এনআরসি রিপোর্ট অনুযায়ী আদানির কাছ থেকে নেওয়া বিদ্যুৎ প্রতি ইউনিটে 4 থেকে 5 সেন্ট বেশি দামি। এই 25 বছরের চুক্তিতে বাংলাদেশ প্রতি বছর আদানিকে প্রায় $1 বিলিয়ন দেয়। শুধু 2024-25 সালে বাংলাদেশে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড $4.13 বিলিয়ন লোকসান করেছে। তবে সবচেয়ে বড় অভিযোগ হলো, আদানি ভারতীয় কর্পোরেট ট্যাক্স ও ট্যারিফের সাথে যুক্ত করে দিয়েছে। তদন্ত কমিটি বলছে, আদানির দাম তাদের নিকটতম প্রাইভেট প্রতিযোগিতার চেয়েও 39.7% বেশি। এই ডিলটি সমস্ত ক্রস বর্ডার পাওয়ার ডিলের মধ্যে একটি আউটলায়ার ব্যতিক্রম ছাড়া হিসাবে চিহ্নিত করেছে তাদের তরফ থেকে। কয়লার দামও প্রয়োজনের চেয়েও বেশি দেখানো হয়েছে, যার ফলে ট্যারিফ আরও বেড়েছে। আদানি পাওয়ার অবশ্যই এর জবাবে স্পষ্টভাবে জানিয়েছে, রিপোর্টের কপি তারা এখনও পায়নি। তদন্তের সভায় কোম্পানির কোনো পরামর্শ নেওয়া হয়নি। বাংলাদেশকে অত্যন্ত প্রতিযোগিতামূলক দরে বিদ্যুৎ দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, বাংলাদেশ সরকারের কাছে বিশাল অঙ্কের বকেয়া রয়েছে, তা সত্ত্বেও সরবরাহ বজায় রাখা হয়েছে, যেখানে অন্যান্য কোম্পানিগুলো সরবরাহ বন্ধ করে দিয়েছিল তাদের। এনআরসির সুপারিশ অত্যন্ত স্পষ্ট, যেখানে দুর্নীতি প্রমাণ পাওয়া যাবে সেখানে চুক্তি বাতিল করা হোক, সমস্ত বেসরকারি ডিলের পুনর্চনা হোক। আর এখান থেকে প্রশ্ন ওঠে, বাংলাদেশকে আদানির সাথে 25 বছরের চুক্তি ভেঙে দেবে? যদি এমনটা হয়, তবে এটি কেবল ব্যবসা নয়, ভারত বাংলাদেশের সম্পর্ক ক্ষেত্রেও বড় ধাক্কা হবে। পরবর্তী ভারতের স্টেপ বাংলাদেশকে পুরো ডুবিয়ে দেবে। চট্টগ্রামের কাছে মিরসরাইয়ের 850 একর জমি ভারতের জন্য নির্ধারিত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G ইন্ডাস্ট্রিয়াল জোন প্রজেক্টের এখন পুরোপুরি বাতিলের মুখে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখানে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে, অর্থাৎ অস্ত্র, প্রতিরক্ষা সরঞ্জাম ও বিদেশি বিনিয়োগ। এটি পরিষ্কার সংকেত যা ভারতকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই সব খবর এমন সময় সামনে এসেছে যখন বাংলাদেশের স্পিনিং ইন্ডাস্ট্রি থমকে যাচ্ছে। 1 ফেব্রুয়ারি থেকে প্রায় সব স্পিনিং মিল বন্ধ হওয়ার উপক্রম, তাও আবার অনির্দিষ্টকালের জন্য। কারণ ভারতীয় সুতা সস্তা এবং উন্নত মানের। গার্মেন্টস কোম্পানিগুলো স্থানীয় সুতা ছেড়ে দিয়েছে। হাজার হাজার কোটি টাকার স্টক গুদামে পড়ে আছে। আর এখন যখন হাতে টাকা থাকে না, তখন মজুরির, বিদ্যুৎ ঋণ সব কিছু আটকে যায়। যাই হোক, এবার শেষে আপনার কাছে প্রশ্ন, বাংলাদেশ কি সত্যিই 25 বছরের চুক্তি ভাঙবে, নাকি এটি নির্বাচনের আগে কেবল একটি নতুন নাটক? হ্যাঁ অথবা নাই লিখে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এরপরেও কি ভারতের তরফ থেকে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া উচিত? অবশ্যই লিখে জানাতে কেউ ভুলবেন না। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।